এই মুহূর্তের সবচেয়ে বড় আপডেট নিয়ে এলাম তোমাদের জন্য। দেখো, সরকারি সংস্থাতে পার্মানেন্ট জবে নিয়োগ হচ্ছে, দারুণ ভ্যাকান্সি রয়েছে, খুব ভালো পোস্টে নিয়োগ। কোন পোস্টে নিয়োগ হবে? ডেপুটি ম্যানেজার পোস্টে নিয়োগ হচ্ছে। ডিসিপ্লিন অর্থাৎ কোন কোন ডিগ্রি থাকলে তোমরা আবেদন করতে পারবে? ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল অ্যান্ড সিএনআই। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, এনটিপিসির তরফ থেকে এই নিয়োগটি হচ্ছে, পুরোপুরি পার্মানেন্ট পোস্টেই নিয়োগ হবে। তো আমরা আজকের এই প্রতিবেদনে দেখে নিব কতগুলো পোস্ট রয়েছে, কীভাবে আবেদন করতে হবে, কী কী যোগ্যতামান রয়েছে, বেতন থেকে শুরু করে সমস্ত কিছু এ টু জেড ইনফরমেশন তোমরা আজকের এই প্রতিবেদন পেয়ে যাবে। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। আর এখনও পর্যন্ত যারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। আমরা একদম অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অফিসিয়াল যে নোটিফিকেশন রয়েছে সেই নোটিফিকেশন থেকে দেখে নিব সমস্ত ডিটেল ইনফরমেশনগুলো, যে ডিটেল অ্যাডভার্টাইজমেন্টটা বেরিয়েছে সেটা সম্পর্কে বিস্তারিত আমরা আলোচনা করব আজকের এই প্রতিবেদনে। অ্যাপ্লাই করার কী পদ্ধতি রয়েছে সেটাও কিন্তু তোমরা আজকের এই প্রতিবেদনে পেয়ে যাবে। ঠিক আছে, আর দীর্ঘায়িত না করে আমরা চলে যাচ্ছি সরাসরি অফিসিয়াল নোটিফিকেশনে। সজল এক্সক্লুসিভ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আরও একটি ইনফরমেটিভ ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। দেখো, এই নোটিফিকেশনটা যেটা বেরিয়েছে এনটিপিসি তরফ থেকে বেরিয়েছে, যেটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার একটি এন্টারপ্রাইজেস, ইন্ডিয়াস লার্জেস্ট পাওয়ার ইউনিট। ঠিক আছে, আমরা এই নোটিফিকেশনটা স্টেপ বাই স্টেপ দেখে নিব। দেখো, ডেপুটি ম্যানেজার পোস্টের জন্য এক্সপিরিয়েন্স প্রফেশনাল চেয়েছে। আর কোন কোন ডিসিপ্লিন থেকে নেওয়া হবে? ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল অ্যান্ড সিএনআই। ঠিক আছে, এই সমস্ত ডিসিপ্লিন থাকলেই কিন্তু আবেদন করা যাবে। আমরা একটু ভ্যাকান্সিসগুলো দেখে নিচ্ছি। দেখো, এখানে ডেপুটি ম্যানেজার ইলেকট্রিক্যাল পোস্টের ক্ষেত্রে রয়েছে 40 ভ্যাকান্সিস রয়েছে। এডুকেশনাল কোয়ালিফিকেশান লাগবে তোমাদের বিটেক ইন ইলেকট্রিক্যাল ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স উইথ অ্যাটলিস্ট 60% মার্কস ফ্রম রিকগনাইজড ইউনিভার্সিটি ইনস্টিটিউশন। ঠিক আছে, আর এই পোস্টের জন্য কোয়ালিফিকেশনের পাশাপাশি এক্সপিরিয়েন্স লাগবে। আমরা দেখে নিচ্ছি। দেখো, মিনিমাম 10 ইয়ারের এক্সপিরিয়েন্স বলেছে অফ পোস্ট কোয়ালিফিকেশান এক্সিকিউটিভ এক্সপিরিয়েন্সেস ইন দ্য পাওয়ার সেক্টর, কোল, গ্যাস, লিগনাইট। দেখে নিচ্ছি আমরা দ্বিতীয় পোস্ট কী রয়েছে, ভ্যাকান্সিস কত রয়েছে। দেখো, দ্বিতীয় পোস্ট রয়েছে ডেপুটি ম্যানেজার, এটা নেওয়া হচ্ছে ডিসিপ্লিন মেকানিক্যাল। এখানে ভ্যাকান্সিস রয়েছে 70। ঠিক আছে, কোয়ালিফিকেশান কি? এখানে বিটেক ডিগ্রি ইন মেকানিক্যাল প্রোডাকশন উইথ অ্যাটলিস্ট 60% মার্কস। এক্সপিরিয়েন্স প্রোফাইল কী লাগবে? দেখো, মিনিমাম 10 ইয়ার অফ পোস্ট কোয়ালিফিকেশান এক্সিকিউটিভ এক্সপিরিয়েন্স লাগবে এই ক্ষেত্রেও, ইন এনি সেক্টর, কোল, গ্যাস, লিগনাইট। ঠিক আছে, আগের পোস্টের মতো অ্যাজ ইট ইজ সেম থাকবে এক্সপিরিয়েন্স প্রোফাইল। দেখে নিচ্ছি আমরা নেক্সট পোস্ট কি বলেছে আর কি কি কোয়ালিফিকেশান রয়েছে এখানে। দেখো, ডেপুটি ম্যানেজার সিএনআই এর জন্য রয়েছে 40 ভ্যাকান্সিস। কোয়ালিফিকেশান কী লাগবে? দেখো, বিটেক ডিগ্রি ইন ইলেকট্রনিক্স কন্ট্রোল অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন। এক্ষেত্রেও কিন্তু দেখো মিনিমাম তোমাদের 60% মার্কস থাকতে হবে। আর এক্সপিরিয়েন্স প্রোফাইলও এই ক্ষেত্রে সেম রয়েছে, 10 ইয়ারের এক্সপিরিয়েন্স তোমাদের লাগবে। আমরা কিছু ইম্পর্টেন্ট কি পয়েন্ট এখানে দেখে নিব। দেখো, এখানে মেনশন করা রয়েছে যে সমস্ত গভর্নমেন্ট বা পাবলিক সেক্টর আন্ডারটেকিং এমপ্লয়ি যারা রয়েছে বা যারা আবেদন করবে তাদের জন্য একটি গাইডলাইন রয়েছে যে উপরে উল্লেখিত 10 বছরের অভিজ্ঞতার বাইরেও তোমাদের 2 ইয়ারের মিনিমাম 2 ইয়ারের এক্সপিরিয়েন্স থাকতে হবে। পে স্কেল বলেছে 60,000 থেকে 1,80,000। ঠিক আছে, এর পাশাপাশি বলেছে দেখো ফার্দার কি লাগবে, তোমাদের একটি নো অবজেকশন সার্টিফিকেট প্রোভাইড করতে হবে। আর দেখে নিচ্ছি প্রাইভেট সেক্টরে যারা জব করে তাদের ক্ষেত্রে বলেছে এখানে ফর্ম 16 ইনকাম ট্যাক্স রিটার্ন ফর লাস্ট 3 ফিনান্সিয়াল ইয়ার। দেখো, আমরা একটু এজ লিমিটটা দেখে নেব। এজ বার কী রয়েছে এই পোস্টগুলোর জন্য? 40 ইয়ার এজ বার দেওয়া রয়েছে। এর পাশাপাশি এজ রিল্যাক্সেশনের ব্যবস্থা রয়েছে। যেমন দেখো, SC ST ক্যান্ডিডেটদের জন্য রয়েছে 5 ইয়ারের রিল্যাক্সেশন, ওবিসি ক্যান্ডিডেটের জন্য 3 ইয়ারের রিল্যাক্সেশন, অ্যান্ড PWBD যে ক্যান্ডিডেট রয়েছে তাদের জন্য 10 ইয়ারের রিল্যাক্সেশন থাকবে। আর যদি কোনো এক্স সার্ভিসম্যান থাকে তাদের অ্যাজ পার গভর্নমেন্ট গাইডলাইন যেটা সেই হিসাবে রিল্যাক্সেশন পাবে। আমরা একটু স্যালারি স্ট্রাকচারটা দেখে নেব। দেখো, দুর্দান্ত স্যালারি রয়েছে 70,000 থেকে 2 লাখ স্যালারি প্যাকেজ যেটা রয়েছে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা একটু ভ্যাকান্সিস দেখে নেব ডিসিপ্লিন ওয়াইজ কী কী ভ্যাকান্সিস এখানে রয়েছে। দেখো, ইলেকট্রিক্যালের ক্ষেত্রে টোটাল ভ্যাকান্সিস রয়েছে 40। তার মধ্যে দেখো UR, EWS, OBC, ST, SC সমস্ত ক্যাটাগরি মিলিয়েই কিন্তু এখানে 40 ভ্যাকান্সিস রয়েছে। মেকানিক্যালের ক্ষেত্রে রয়েছে 70 ভ্যাকান্সিস। এক্ষেত্রেও কিন্তু সমস্ত ক্যাটাগরি রয়েছে UR, EWS, OBC, SC, ST। নেক্সট সিএনআই এর ক্ষেত্রে ভ্যাকান্সিস দেখো এখানে মেনশন রয়েছে 40। হ্যাঁ, এখানে দেখো
এখানেও কিন্তু অ্যাজ ইট ইজ ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকান্সি এখানে মেনশন করে দেওয়া রয়েছে। শিক্ষার্থী বন্ধুরা যারা যারা ভিডিওটি দেখছো এখনই একটি লাইক করে দাও, তার কারণ তোমরা লাইক করলেই আমরা মোটিভেশন পাই। চলো আমরা দেখে নিচ্ছি পরবর্তীতে আর কী গাইডলাইন বা ইনফরমেশন রয়েছে। দেখো হেলথ বিষয়ে একটি এখানে গাইডলাইন দেওয়া রয়েছে যে বিফোর জয়নিং অর্থাৎ জয়নিংয়ের আগে তোমাদের একটি হেলথ চেক আপ হবে, আর সেটা অবশ্যই এনটিপিসি দ্বারা কন্ডাক্ট করা হবে। আমরা অনলাইন অ্যাপ্লিকেশন করার ডেটটা দেখে নেব। দেখো অনলাইন অ্যাপ্লিকেশন স্টার্ট হচ্ছে 26 মে থেকে, আর অনলাইন অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট রয়েছে 9 জুন। এবার আমরা দেখে নেব কীভাবে আবেদন করবে ক্যান্ডিডেট যারা রয়েছে তাদের আবেদন করার জন্য। দেখো এখানে বলা রয়েছে যে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে, এখানে কোনো অফলাইন অ্যাপ্লিকেশন হবে না, অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে। আর দেখো অ্যাপ্লিকেশন ফি এখানে মেনশন করে দেওয়া রয়েছে। জেনারেল ক্যাটাগরি ইডাব্লিউএস ওবিসি ক্যান্ডিডেটদের জন্য রয়েছে এখানে 300, ওকে। আর যারা এসসি এসটি পিডাব্লিউবিডি বা এক্স সার্ভিসম্যান যারা রয়েছে এবং ফিমেল ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে কোনো অ্যাপ্লিকেশন ফি লাগবে না, ঠিক আছে। আর এখানে দেখো অ্যাপ্লিকেশন ফি অর্থাৎ পেমেন্ট সাবমিট করার দুটি মোড রয়েছে, একটি অফলাইন মোড রয়েছে। ওই অফলাইন মোডে তোমরা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার মাধ্যমে সাবমিট করতে পারবে, আর পেমেন্টের একটি অনলাইন মোডও রয়েছে যার জন্য তোমরা নেট ব্যাঙ্কিং ডেবিট কার্ড অর্থাৎ কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে পারবে। আরেকটি ইম্পর্ট্যান্ট পয়েন্ট আমরা এখানে ডিসকাস করব। দেখো নোটিফিকেশনের কোথাও এখনও পর্যন্ত সিলেকশন প্রসেস সম্পর্কে কিছু বলেনি, তবে প্রিভিয়াস সিলেকশন প্রসেস হিসাবে আমরা একটু দেখে নিব। দেখো এখানে সিলেকশন প্রসেস কিন্তু অবশ্যই এটা থাকবে, রিটেন টেস্ট হবে প্রথমে তোমাদের, তারপর রিটেন টেস্টের নাম্বারের ভিত্তিতে তোমাদের পার্সোনাল ইন্টারভিউর জন্য ডেকে নেওয়া হবে। দেখো শিক্ষার্থী বন্ধুরা, এনটিপিসির তরফ থেকে ডেপুটি ম্যানেজার নিয়োগ হচ্ছে, দারুণ স্যালারি রয়েছে। দেখো 70,000 থেকে 2 লাখ স্যালারি পর্যন্ত রয়েছে, তো খুব ভালো সুযোগ রয়েছে। তো তোমাদের যারা যারা শিক্ষাগত যোগ্যতা বা এক্সপিরিয়েন্স রয়েছে তোমরা কিন্তু অবশ্যই এই পোস্টের জন্য আবেদন করতে পারো। আর অনলাইনে আবেদন করার লিঙ্ক আমরা অবশ্যই ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তাই তোমাদের কোনো চিন্তা করার বিষয় নেই। তো ভিডিওটি যদি ভালো লাগে, ইনফরমেটিভ মনে হয়, অবশ্যই একটি লাইক করবে। আর এই ধরনের ইনফরমেটিভ আপডেট প্রতিনিয়ত আমাদের চ্যানেলে আপলোড করা হয়, তাই তোমাদের কাছে একটি অনুরোধ, যারা যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, আর পাশে থাকা বেল আইকন অবশ্যই অন করে রাখবে, যাতে পরবর্তীতে ভিডিও আপলোড হলেই তোমরা তার নোটিফিকেশন পেয়ে যাও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিও নিয়ে, ধন্যবাদ।